থানায় এফআইআর করেছেন কিন্তু কপি পাচ্ছেন না, কিংবা আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়তো এফআইআর এর বয়ান লেখা হয়নি কিন্তু আপনি জানতে পারছেন না। বারবার থানায় হতে দিয়েও ফল হচ্ছে না। অভিযোগ, এমন হয়রানির শিকার হয়তো হতে হয়েছে অনেককেই। এই হয়রানি রুখতেই এবার এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি সি নাগপ্পানের বেঞ্চ বলেছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এফআইআর রুজুর 24 ঘন্টার মধ্যে তা নিজেদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। কয়েকটি ক্ষেত্রকে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তার নির্দেশে জানিয়েছে, যৌন অপরাধ, সন্ত্রাস বা রাষ্ট্রদ্রোহের মতো সংবেদনশীল মামলার ক্ষেত্রে এফআইআর আপলোড করতে হবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন আইনজীবী মহলের একাংশ। তাদের দাবি, এর ফলে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষেরই সুবিধা হবে। আজকে যে ডিরেকশনটা দিয়েছে এটা একটা পাথ ব্রেকিং। ইট ইজ বাউন্ড টু গিভ ট্রান্সপারেন্সি টু অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। শুধু কমপ্লেনেন্টের ক্ষেত্রে নয়, অ্যাকিউজদের ক্ষেত্রেও। অ্যাকিউজ অনেক সময় নিজেকে ডিফেন্ড করার জন্যে তার এগেনস্টে কি চার্জ এসছে না এসছে সেটা সে জানতেই পারে না। তবে এর জন্য সর্বত্র প্রয়োজন ইন্টারনেট পরিষেবা। অনেকে প্রশ্ন তুলছেন, রাজ্যের সর্বত্র সেই পরিকাঠামো আছে তো? এফআইআর কপি আপলোড করা, এটা কোথায় কতটা কার্যকরী করতে পারবে, সেই ইনফ্রাস্ট্রাকচার কতটা আছে না আছে, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্ডার হলে নো ডাউট এটা খুব একটা ঐতিহাসিক অর্ডার, কিন্তু এই জায়গাটায় যে তোমার ইনফ্রাস্ট্রাকচারগুলির যে উন্নতি সাধন করতে হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। সুপ্রিম কোর্ট অবশ্য নির্দেশ দিয়েছে, ভৌগোলিক অবস্থানের জন্য কোথাও ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে সমস্যা হলে এফআইআর আপলোড করার সময়সীমা 24 ঘন্টা থেকে বাড়িয়ে 48 ঘন্টা বা 72 ঘন্টা করা হবে। কিছুদিন আগে একটি মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট রায় দেয়, এফআইআর দায়েরের 24 ঘন্টার মধ্যে তা ওয়েবসাইটে আপলোড করতে হবে পুলিশকে। এই রায়কে হাতিয়ার করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইউথ লয়ার্স অ্যাসোসিয়েশন। তারা আর্জি জানায়, শুধু দিল্লি নয়, সারা ভারতে একই ব্যবস্থা কার্যকর করা হোক। শেষমেশ বুধবার সেই আর্জিতে সিলমোহর দিল সর্বোচ্চ আদালত। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।